ক্রিকেট দুনিয়ায় এখন এই নামটি সবচেয়ে বেশি আলোচনায়, আর সে হলো তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। অল্প বয়সে তার ব্যাটিং দেখে অনেকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে শুরু করেছে। কেউ কেউ আবার তাকে সচিন তেন্ডুলকর, ডন ব্র্যাডম্যানের মতন কিংবদন্তির সাথে তুলনা করতে শুরু করেছে। কিন্তু এই তুলনা নিয়ে মুখ খুললেন বৈভবের বাবা, আর তার কেন্দ্রবিন্দু এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। মূল ঘটনাটা এবার শোনা যাক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর বাবাকে প্রশ্ন করা হয়, তার ছেলেকে নিয়ে এত আলোচনা হচ্ছে, অনেকে সচিন তেন্ডুলকর, ব্র্যাডম্যানের সাথে তুলনা করছে, এ বিষয়ে তার মত কী। উত্তরে তিনি বলেন, আমার ছেলেকে সচিন বা ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করবেন না। তারা ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরাদের অন্যতম। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলো সমান না। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। কেন এমন বললেন? আসলে বৈভবের বাবা মনে করেন, কয়েকটি ভালো ইনিংস খেলা মানে কিংবদন্তি হওয়া যায় না। সচিন তেন্ডুলকর প্রায় 24 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং অসংখ্য রেকর্ড গড়েছেন। অন্যদিকে স্যার ডন ব্র্যাডম্যানের 99.98 টেস্টে কিন্তু তার ব্যাটিং গড়। তাই বৈভবের সামনে এখন অনেক বড় পথ পড়ে রয়েছে। প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাকে দীর্ঘ সময় ধরে প্রমাণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বৈভবের বাবার বাস্তববাদী মন্তব্যের প্রশংসা করছে। অনেকেই বলছে এই ধরনের চিন্তাভাবনা একজন তরুণ ক্রিকেটারকে মাটিতে পা রেখে এগিয়ে যেতে সাহায্য করবে। আবার কেউ কেউ মনে করছে বৈভবের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, ভবিষ্যতে সে বড় মাপের ক্রিকেটার হতে পারবে, তবে এখন কিংবদন্তির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। সর্বোপরি এটাই বলা যায় যে ক্রিকেট ইতিহাসে প্রতিভার অভাব কখনো ছিল না, কিন্তু প্রতিভাকে কিংবদন্তি পরিণত করতে সময় লাগে বছরের পর বছর। তার সাথে লাগে কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা, মানসিক শক্তি। বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে একজন ভারতের অন্যতম উজ্জ্বল প্রতিভা, তবে সচিন তেন্ডুলকর বা স্যার ডন ব্র্যাডম্যানের উচ্চতায় পৌঁছাতে হলে তাকে অনেক পথে আগাতে হবে। আর সেই কারণে হয়তো তার বাবা এত সচ্ছলভাবে সবাইকে মনে করে দিয়েছে, প্রশংসা ভালো, কিন্তু বাস্তব ভুলে গেলে চলবে না। আপনাদের মতে কি বৈভবের বাবা ঠিকই বলেছেন, না তিনি এটা বলে ভুল করেছেন? অবশ্যই আপনাদের কমেন্ট মতামত জানান, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।